গাইস আজকে দেখাবো রাঙ্গামাটি গাগরা ঝর্ণায় কিভাবে যাবেন আর ওইখানে দেখার মতো কি কি আছে আর ওইখানে যাইতে কত টাকা লাগে সবকিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা কল দিয়ে বলতেছে যে ঝর্ণায় যাবে, ঝর্ণায় যাওয়ার জন্য কাপড় চোপড় নিয়ে রেডি হয়ে চলে গেলাম বন্ধুদের বাসায়। বন্ধুরা সহ গাড়িতে উঠে চলে যাচ্ছি গাগরা ঝর্ণার উদ্দেশ্যে। আর গাইস গাড়িতে যাওয়ার পথে একটু সিনেমাটিক শুট নিলাম। আর যারা রাঙ্গামাটি আসছেন তারা অবশ্যই জানেন যে রাঙ্গামাটি কত সুন্দর জায়গা। তো অলরেডি 40 মিনিটের মতো গাড়িতে থাকার পর এখন আমরা চলে আসলাম ঝর্ণাতে। আর ঝর্ণাতে আসার পরে কেন জানি না আমার বন্ধুদের লাফালাফি অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মেন ঝর্ণাতে। আর আজকে অনেক পানি কম, বৃষ্টি পড়ে নাই এর জন্য। আর গাইস আপনারা যারা আসবেন আপনারা অবশ্যই বৃষ্টির সিজনে আসবেন, তখন আসলে ভরপুর মজা করতে পারবেন। আর গাইস আপনারা আসলে অনেক কেয়ারফুলি হাঁটার চেষ্টা করবেন, কারণ এই জায়গাগুলো পানিতে অনেক স্লিপ হয়ে থাকে। আর এইখান থেকে আমাদের মেন ঝর্ণাতে যেতে কমপক্ষে 40 মিনিটের মতো লাগে। তো আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে চলে যাইতেছি। আর গাইস এবার বলবো যে আপনারা এই ঝর্ণাতে কিভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আগে রাঙ্গামাটি চলে আসবেন। রাঙ্গামাটি থেকে একটি সিনজি বা ট্যাক্সি নিয়ে সিনজিওয়ালাকে ঘাগরা ঝর্ণা বললে সিনজিওয়ালা নিয়ে আসবে। এখানে আসার জন্য রাঙ্গামাটি থেকে জনপ্রতি 60 টাকা করে নিবে গাড়ি ভাড়া। আর গাইস এই ঝর্ণাতে আসলে অবশ্যই অনেক হাঁটা লাগবে, আর অনেকে আছে হাঁটতে পারে না, যার জন্য ক্লান্ত হয়ে রাস্তার মধ্যে বসে আছে। আর গাইস তো আমরা অনেক হাঁটাহাঁটির পর চলে আসলাম মেন ঝর্ণার অনেকটাই কাছাকাছি। আর গাইস মেন ঝর্ণাতে আসার পর বেশি একটা শুট নিতে পারি নাই বৃষ্টি পড়ার কারণে। আর আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।